Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য জিওগ্রাফি থেকে এসটিজিটি এক্সামের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হলো জোয়ার ভাটা, সেটা থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। তো আপনারা আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের মধ্যে কাজে আসবে। তাছাড়া আপনারা যদি নোটস নিতে চান বা এডমিশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তো আজকে ক্লাসটা শুরু করছি। তো প্রথম যে এমসিকিউটা আমরা দেখে নেব সেটা হলো ভরা কটাল কখন হয়। ভরা কটাল কখন হয়, তো এখানে অপশানগুলি রয়েছে, আমি আর অপশানগুলি আলাদাভাবে পড়ছি না, আমি ডাইরেক্ট আনসারটাই বলে দিচ্ছি। তো ভরা কটাল কখন হয়? ভরা কাটাল হয় অমাবস্যা ও পূর্ণিমাতে। অমাবস্যা ও পূর্ণিমাতে। সো অপশান নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। ভরা কটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। নেক্সট 2 নাম্বার, জোয়ার ও বাটার কারণ কিসের প্রভাব? জোয়ার ও বাটার কারণ কিসের প্রভাব? কিসের প্রভাবে জোয়ার ও বাটা হয়ে থাকে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসারটা হবে পৃথিবীর সঙ্গে চন্দ্র ও সূর্যের আকর্ষণ, অর্থাৎ অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। পৃথিবীর সঙ্গে চন্দ্র ও সূর্যের আকর্ষণ, অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। নেক্সট 3 নাম্বার। সো 3 নাম্বারটা হলো কোনটি না থাকলে জোয়ার ভাটা সম্ভব হতো না। তো এখানে 3টে অপশন দেওয়া রয়েছে, তো এটার মধ্যে থেকে কোনগুলি বা কোনটা না থাকলে জোয়ার ভাটা সম্ভব হতো না? কি কি রয়েছে? ঋতু পরিবর্তন, মহাকর্ষ শক্তি, পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন। তো এখানে যেটা কারেক্ট আনসার সেটা হবে এই যে 2 নাম্বারটা, মহাকর্ষ শক্তি ও পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন। যদি মহাকর্ষ শক্তি আর পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের যে আবর্তনটা রয়েছে এই দুইটা যদি না থাকতো তাহলে জোয়ার ভাটাটা কি সম্ভব হতো না। তো জোয়ার ভাটা হওয়ার জন্য মহাকর্ষণ শক্তি ও পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র তার যে আবর্তন করে, মানে পৃথিবীর চারপাশে যে চন্দ্রটা চাঁদ কি যে চারপাশে যে ঘুরে, সেটা যদি না হতো জোয়ার ভাটা সম্ভব হতো না। তো এই দুইটা দরকার জোয়ার ভাটা হওয়ার জন্য। তার জন্য এখানে কারেক্ট আনসার হবে এই যে অপশন নাম্বার বি, 2 and 3। ওকে, মহাকর্ষ শক্তি অ্যান্ড পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন। সো অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নাম্বার, কেন্দ্রাতিক শক্তির ফলাফল। কেন্দ্রাতিক শক্তির ফলাফল, তো এখানেও 3টে অপশন রয়েছে, তো এখান থেকে কোনগুলি সঠিক হবে? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হবে গৌণ জোয়ার, আরেকটা হবে ভূপৃষ্ঠের জলরাশি কেন্দ্র থেকে বাইরের দিকে প্রবাহিত হয়। সো অপশন নাম্বার 2 and 3। তো এখান থেকে কারেক্ট আনসারটা কি হবে? 2 and 3 আছে এই যে অপশন নাম্বার বিতে। ওকে, 2 and 3, অপশন নাম্বার বি। কেন্দ্রাতিক শক্তির ফলাফলে গৌণ জোয়ার হয়, আরেকটা কি হয়? ভূপৃষ্ঠের জলরাশি কেন্দ্র থেকে বাইরের দিকে প্রবাহিত হয়। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, 2 and 3। নেক্সট 5 নাম্বার, কোনটি প্রত্যক্ষ জোয়ার? এই যে নিচের অপশনগুলির মধ্য থেকে কোনটা প্রত্যক্ষ জোয়ার? প্রত্যক্ষ জোয়ার কোনটাকে বলা হয়? প্রত্যক্ষ জোয়ার হলো মুখ্য জোয়ার। এই যে মুখ্য জোয়ার, অপশন নাম্বার সি মুখ্য জোয়ার। প্রত্যক্ষ জোয়ার হলো মুখ্য জোয়ার। 6 নাম্বার, যে তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক প্রবল হয়, যে তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক প্রবল হয় সেটা কোনটা? কোন তিথিতে? কোন তিথিতে জোয়ারের মাত্রা একদম সর্বাধিক প্রবল হয়? তো এটা কারেক্ট আনসারটা হবে অমাবস্যাতে, অপশন নাম্বার 1 অমাবস্যা, অপশন নাম্বার 1। ওকে, নেক্সট রয়েছে 7 নাম্বার। 7 নাম্বারের মধ্যে 3টা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এখান থেকে কোনটা সঠিক হবে? তো কী কী স্টেটমেন্ট রয়েছে সেটা আমরা আগে দেখে নিই। তো প্রথম যেটা রয়েছে, গৌণ জোয়ার শুধুমাত্র অমাবস্যায় দেখা যায়। মুখ্য জোয়ারে চন্দ্র পৃথিবীর যেই দিকে অবস্থিত সেই দিকে আকর্ষণ বেশি। মুখ্য জোয়ারে কেন্দ্রাতিক শক্তি ও মহাকর্ষণ শক্তি সমান থাকে। তো ওটা কোনগুলি সঠিক হবে? তো এখানে যেটা সঠিক হবে সেটা হলো এই যে 2 নাম্বারটা, মুখ্য জোয়ারে চন্দ্র পৃথিবী যে দিকে অবস্থিত হয় সেই দিকে আকর্ষণ বেশি থাকে। এই যে 2 নাম্বারটা এটা হবে কারেক্ট, আর আরেকটা কারেক্ট হবে 3 নাম্বারটা, মুখ্য জোয়ারের কেন্দ্রাতিক শক্তি ও মহাকর্ষণ শক্তি সমান থাকে। 2 and 3, 2 and 3টা কারেক্ট হবে। ওকে, তো এখানে অপশানের অ্যাকর্ডিং 2 and 3 রয়েছে কত নাম্বারে? 2 and 3 রয়েছে এই যে বি নাম্বারে। সো বি নাম্বারটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি, 2 and 3। 8 নাম্বার,
মরা কটালের বৈশিষ্ট্য, মরা কটালের বৈশিষ্ট্য কি? মরা কটালের বৈশিষ্ট্য এখানে তিনটা দেওয়া রয়েছে, কি কি রয়েছে সেটা দেখে নিই। সপ্তমী অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্যের একই সরল রেখায় অবস্থান করে। পূর্ণিমা ও অমাবস্যায় চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ারভাটা হয়। সপ্তমী ও অষ্টমী তিথিতে জোয়ারের তুলনামূলকভাবে কম হয়। ওকে, সো এখান থেকে যেটা কারেক্ট হবে সেটা হলো প্রথমে যেটা রয়েছে 2 নাম্বার, পূর্ণিমা ও অমাবস্যায় চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ারভাটা হয়, তো এটা কারেক্ট। আরেকটা হলো 3 নাম্বার, সপ্তমী ও অষ্টমী তিথিতে জোয়ারের তুলনামূলক কম হয়, তো এই দুইটা হবে কারেক্ট, 2 and 3। তো 2 and 3 রয়েছে অপশন নাম্বার বিতে, অপশন নাম্বার বিতে। সো অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। তারপর রয়েছে 9 নাম্বার, জোয়ার ও বাটার সময়ের পার্থক্য। জোয়ার ও বাটার মধ্যে সময়ের পার্থক্যটা কত মিনিটের? তো সেটা হবে কত ঘন্টা? এই যে 6 ঘন্টা 13 মিনিটের, 6 ঘন্টা 13 মিনিটের। জোয়ার ও বাটার মধ্যে যে সময়ের পার্থক্যটা রয়েছে সেটা হলো 6 ঘন্টা 13 মিনিটের, অপশন নাম্বার সি। 10 নাম্বার, টাইডাল রেঞ্জের দৈর্ঘ্য কত? টাইডাল রেঞ্জ রয়েছে সেটার দৈর্ঘ্যটা কত? সেটা দৈর্ঘ্য হলো 1 থেকে 20 মিটার, 1 থেকে 20 মিটার। কত হবে? অপশন নাম্বার সি, 1 থেকে 20 মিটার। 11 নাম্বার, ওকে, সো বাকিগুলি করানোর আগে আপনাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, তারপর রয়েছে টেট 2, STGT, এগুলি নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে আপনারা আগে নোটসটা দেখুন, নোটসটা যাচাই করুন, দেখে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই আপনারা নোটসটা নিতে পারেন। টেট 1 যে নোটটা রয়েছে সেই নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও 3000 টাকা, আর STGT নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর আপনারা যদি কম্বাইন নোটস অর্থাৎ টেট 1 এবং টেট 2 দুটো একসাথে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে হবে ডিসকাউন্ট রয়েছে 5000 টাকা। ওকে, তো টেট 1 হলো 3000, টেট 2 হলো 3000, আর STGT হলো 3500। তো আপনারা যদি নোটস নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। নোটসটা দেখুন, যাচাই করুন, যদি ভালো লাগে তবেই নিতে পারেন। তবে আপনাদের বলে দিই, আমাদের নোটসের মধ্যে কিন্তু কনসেপ্ট প্লাস MCQ রয়েছে, এরকম না যে কিছু MCQ দিয়ে দিলাম, শুধু MCQ দিয়ে কেউ পাশ করতে পারবে না। অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সাম তো শুধু MCQ দিয়ে পাশ করা সম্ভব নয় টেটের জন্য। তো তার জন্য আপনাদের বলে দিই, আপনারা কনসেপ্ট সহ পড়ুন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তার জন্য আমাদের এখানে প্রত্যেকটা টপিকেরই কিন্তু প্রথমে দেওয়া রয়েছে কনসেপ্ট, বিকজ কনসেপ্টটাই মেইন। কনসেপ্ট দিলে, কনসেপ্টটা বুঝলে তারপর বাকি MCQগুলি পড়তেও সুবিধা হবে। তো আমাদের নোটসের মধ্যে সেরকমভাবেই দেওয়া রয়েছে, একদম টেটের অ্যাপ্রোপ্রিয়েট, প্রথমেই কনসেপ্ট তারপর MCQ। তো নোটসটা দেখুন, যাচাই করুন, ভালো লাগলে তবেই নিতে পারেন। ওকে, তো এখন 11 নাম্বার যে MCQটা রয়েছে সেটা বলে দিই। একদিনে চন্দ্র কত ডিগ্রি কৌণিক পথ অতিক্রম করে? তো একদিনে চন্দ্র কত ডিগ্রি কৌণিক পথ অতিক্রম করে? কত ডিগ্রি করে? সেটা হলো 13 ডিগ্রি, এই যে 13 ডিগ্রি, অপশন নাম্বার বি, 13 ডিগ্রি। নেক্সট 12 নাম্বার, সাধারণত জোয়ারের জল কত উঁচু হয়? সাধারণত জোয়ারের জল কত উঁচু হয়? জোয়ারের জল হয় 1 থেকে 2 মিটার, অপশন নাম্বার এ, 1 থেকে 2 মিটার, অপশন নাম্বার এ। 13 নাম্বার, 13 নম্বরের মধ্যে 3টা দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে কোনটা সঠিক? তো যেটা সঠিক সেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে যেটা সঠিক সেটা হলো এই যে 1 নাম্বারটা, জোয়ার ভাটার কারণে উপকূল লবণ শিল্প গড়ে উঠেছে, এটা হবে। আর আরেকটা হলো 2 নাম্বারটা, জাহাজ ও নৌজাহান চলাচলে সহজ হয়। আচ্ছা, 3 নাম্বারটা রয়েছে জোয়ার ভাটা কুফল হলো নদী মাছ মরে যাওয়া, সেটা কারেক্ট হবে না। তো এখান থেকে কারেক্ট হবে কোনটা? 1 নাম্বারটা আর 2 নাম্বারটা, অর্থাৎ এই যে অপশন নাম্বার এ, 1 and 2, অপশন নাম্বার এ। 14, জলসেচ পদ্ধতিতে জোয়ারভাটা প্রভাব রাখে। জলসেচ পদ্ধতিতে জোয়ারভাটা প্রভাব রাখে, তো এখানে 3টা দেওয়া রয়েছে, 3টা বৈশিষ্ট্য, তাতে কোনটা সঠিক হবে? তো এখান থেকে যেটা সঠিক হবে, তো কি কি রয়েছে সেটা দেখে নিই। বাটার সময় জল নেমে গিয়ে, আরেকটা হলো জোয়ারের সময় জল ফুটে ওঠে, নদীর পাশে খাল খনন করে জল সঞ্চয় করে। তো এখান থেকে যেটা সঠিক হবে সেটা হলো এই যে জোয়ারের সময় জল ফুটে ওঠে,
জোয়ারের সময় কি হয়, জলটা ফুটে ওঠে। আর আরেকটা হলো নদীর পাশে খাল খনন করে জল সঞ্চয় করে। নদীর পাশে কি করে, খাল খনন করে সেখানে সঞ্চয় করে মানে জমা করে। ওকে, তো এই দুইটা হবে কারেক্ট হবে। তো জলসেচ পদ্ধতিতে জোয়ার ভাটার প্রভাবে কি রাখে, জোয়ার ভাটার প্রভাবে কি হয়ে থাকে, জোয়ারের সময় যখন জোয়ার হয় তখন জলটা কি ওঠে, জলটা ফুলে ওঠে। আর আরেকটা হবে নদীর পাশে, যে নদীর সাইডে কি করে খাল খনন করে, সেখানে জল জমা হতে থাকে মানে সঞ্চয় করে। তো এই দুটা হয়। তো 2 নাম্বার অ্যান্ড 3 নাম্বার। তো এখানে কত নাম্বার অপশানে রয়েছে, 2 and 3, এই যে বি নাম্বার 2 and 3। ওকে, সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 15, একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ারের মধ্যে যে সময়, যে পার্থক্যটা, ব্যবধানটা, সেটা কত ঘন্টা বা কত মিনিটে, তো সেটা হবে 12 ঘন্টা 26 মিনিটের। 12 ঘন্টা 26 মিনিটের, অপশান নাম্বার 1। মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো 12 ঘন্টা 26 মিনিট। 16, জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য। জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্যটা কত, সেটা হবে যে প্রায় 6 ঘন্টা 13 মিনিট, প্রায় 6 ঘন্টা 13 মিনিট, অপশান নাম্বার 4, প্রায় 6 ঘন্টা 13 মিনিট। 17, জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ। জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ কি, জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ হলো চাঁদ ও সূর্যের আকর্ষণ। চাঁদ ও সূর্যের আকর্ষণ হলো জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ, অপশান নাম্বার 1। 18, পৃথিবীর একই স্থানে একদিনে জোয়ার হয়। পৃথিবীর একই স্থানে একদিনে জোয়ার হয় কতবার হয়, কতবার হয়, 2 বার হয়। পৃথিবীর একই স্থানে জোয়ার হয় কতবার, 2 বার হয়, অপশন নাম্বার 1। 19, জোয়ার ভাটা থেকে যে শক্তি উৎপাদন করা হয় তা হলো, জোয়ার ভাটা থেকে কোন শক্তি উৎপাদন করা হয়, জল বিদ্যুৎ শক্তি। কোন শক্তি, জল বিদ্যুৎ শক্তি, অপশন নাম্বার 2 হলো এটা কারেক্ট অ্যান্সার। জোয়ার ভাটা থেকে যে শক্তি উৎপাদন করা হয় তা হলো জল বিদ্যুৎ শক্তি। নেক্সট 20, জোয়ার ভাটা খেলে এইরূপ একটি নদীর নাম হলো। জোয়ার ভাটা খেলে যেরূপ একটি নদীর নাম। তো এখানে অপশনগুলি রয়েছে, এই অপশনগুলি থেকে কোনটা কারেক্ট হবে, এটা হলো হুগলি নদী। হুগলি নদী, হুগলি নদীর মধ্যে জোয়ার ভাটা খেলে জোয়ার ভাটাটা দেখা যায়, হুগলি নদী, অপশন নাম্বার 3। 21, কোন তিথিতে মরা কটাল হয়, কোন তিথিতে মরা কটাল হয়ে থাকে, অষ্টমী তিথিতে, অপশন নাম্বার 1, অষ্টমী তিথিতে। 22, দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধানটা কত, দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 24 ঘন্টা 52 মিনিট, অপশন নাম্বার 3, 24 ঘন্টা 52 মিনিট। দেন 23 নাম্বার এমসিকিউ হলো, পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল। পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল কি হয়, বেশি হয়, কম হয়, হয়, তো এটা কারেক্ট আনসারটা হবে বেশি হয়, বেশি হয়, অপশন নাম্বার 1, বেশি হয়। 24, যে জোয়ারের সঙ্গে বান ঢাকা সংগঠিত হয়, যে জোয়ারের সঙ্গে বান ঢাকা সংগঠিত হয়, তো এটা কারেক্ট আনসারটা কি হবে, এটা কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার 4, ভরা জোয়ারের সঙ্গে, ভরা জোয়ারের সঙ্গে, সো অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 25, জোয়ারের সৃষ্টির ক্ষেত্রে চন্দ্রের আকর্ষণ সূর্যের আকর্ষণের প্রায়। যে জোয়ারের সৃষ্টির সময় চন্দ্রের যে আকর্ষণটা রয়েছে সূর্যের আকর্ষণের প্রায়, সেটা কি দ্বিগুণ থাকে, 3 গুণ থাকে, 4 গুণ থাকে, নাকি 5 গুণ থাকে, তো এটা কারেক্ট আনসার হবে দ্বিগুণ থাকে। মানে জোয়ার যখন সৃষ্টি হয় তখন চাঁদের যে আকর্ষণটা সেটা সূর্যের আকর্ষণের প্রায় দ্বিগুণ থাকে, প্রায় ডাবল থাকে, সো অপশন নাম্বার 1 হলো এটার কারেক্ট আনসার। 26, চন্দ্রের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে, চন্দ্রের আকর্ষণে যে জোয়ারটা সৃষ্টি হয় সেটাকে কি বলে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় প্রত্যক্ষ জোয়ার, প্রত্যক্ষ জোয়ার, অপশন নাম্বার 1, প্রত্যক্ষ জোয়ার। চন্দ্রের আকর্ষণে যে জোয়ারটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্রত্যক্ষ জোয়ার। 27, ভাগীরথী হুগলি নদীতে সরাসরি বানের সর্বোচ্চ উচ্চতা হলো। ভাগীরথী হুগলি নদীতে যে সরাসরি যে বানের উচ্চতা হয়, সরাসরি যে বানের উচ্চতা হয় সেটা কত মিটার পর্যন্ত হয়ে থাকে, সেটা 7 থেকে 8 মিটার হয়ে থাকে, তো অপশন নাম্বার 2 হলো এটা কারেক্ট অ্যান্সার, 7 থেকে 8 মিটার। নেক্সট 28, পেরিগী অবস্থানে জোয়ারের তীব্রতা। পেরিগী অবস্থানে জোয়ারের তীব্রতা বাড়ে নাকি কমে নাকি একই থাকে না কোনোটিই নয়, তো এটা কারেক্ট আনসার হবে বাড়ে, অপশন নাম্বার 1, বাড়ে। দেন 29,
এপিগি অবস্থানে জোয়ারের তীব্রতা, এপিগি অবস্থানে জোয়ারের তীব্রতা কি হয়? এপিগি অবস্থানে জোয়ারের তীব্রতা কমে। অপশন নাম্বার 2 কমে, এপিগি অবস্থানে জোয়ারের তীব্রতা কমে। নেক্সট 30, বান ঢাকা সংগঠিত হয়, বান ঢাকা সংগঠিত হয় কোন ঋতুতে? বান ঢাকা সংগঠিত হয় বর্ষা ঋতুতে, বর্ষা ঋতুতে। অপশন নাম্বার 1 বর্ষা ঋতুতে। 31, সূর্যের আকর্ষণে সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কোন জোয়ার বলে? সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলে, সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলে থাকে। সো অপশন নাম্বার 1 হলো কারেক্ট অ্যান্সার। 32, তেজ কটাল হয়, তেজ কটাল হয় যে কখন হয় তেজ কটালটা? তেজ কটাল হয়ে থাকে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। অপশন নাম্বার 2 অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। 33, গভীর সমুদ্রে জোয়ারের জলের উচ্চতা হয়, গভীর সমুদ্রে জোয়ারের জলের উচ্চতা হয় কত মিটার পর্যন্ত? তো কত মিটার পর্যন্ত হয়ে থাকে? তো এখানে 1 থেকে 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। অপশন নাম্বার 2 1 থেকে 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। 34, কোন স্থানে একটি মুখ্য জোয়ারের পর অপর মুখ্য জোয়ারটি হয়, কোন স্থানে একটি মুখ্য জোয়ারের পর অপর মুখ্য জোয়ারটি হয়? তো এটা যে কত ঘন্টা পর হয়? তো সেটা হবে 24 ঘন্টা 52 মিনিট পর। অপশন নাম্বার 1। দেন 35, চাঁদের আকর্ষণে যে জোয়ার হয়, চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কোন জোয়ার বলা হয়? চান্দ্র জোয়ার, চান্দ্র জোয়ার। অপশন নাম্বার 2 চান্দ্র জোয়ার। 36, বিকর্ষণ শক্তির প্রভাবে যে জোয়ার হয়, বিকর্ষণ শক্তির প্রভাবে যে কোন জোয়ার হয়ে থাকে? বিকর্ষণ শক্তির প্রভাবে হয়ে থাকে গৌণ জোয়ার। কোনটা হয়ে থাকে? গৌণ জোয়ার। এই যে অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 গৌণ জোয়ার। ওকে, সো অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। তো আজকে আমরা যে টোটাল 36 এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের মধ্যে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি এগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে, আর সবগুলি কিন্তু কনসেপ্ট প্লাস এমসিকিউ আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো আমাদের কাছে যে নোটস রয়েছে টেট 1, প্রথমেই রয়েছে টেট 1 যেটার প্রাইস হলো 3000 টাকা। তারপর রয়েছে টেট 2, টেট 2 নোটের প্রাইসটাও কিন্তু 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। আর যে এসটিজিটি নোটসটা রয়েছে, এসটিজিটি নোটের প্রাইস হলো 3500 টাকা। আর সবগুলি নোটসের মধ্যে কিন্তু প্রথমে দেওয়া রয়েছে প্রত্যেকটা টপিকেরই কনসেপ্ট, তারপর দেওয়া রয়েছে এমসিকিউ, কারণ শুধু এমসিকিউ পড়ে তো হবে না, কনসেপ্টটা মেন। তো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা টপিকের প্রথমেই কনসেপ্ট, তারপর এমসিকিউ দেওয়া রয়েছে। কনসেপ্ট প্লাস এমসিকিউ, প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে, যেটা পড়লে আশা করি আপনারা একটা ভালো একটা স্কোর করতে পারবেন। তো আপনারা এসে আগে নোটসটা দেখতে পারেন, যাচাই করতে পারেন, দেখে যদি ভালো লাগে তবেই আপনারা এডমিশনটা নিতে পারেন, আপনারা নোটসটা নিতে পারেন। আর এখন আপনাদের এডমিশনের ব্যাপারটা বলে দিই, আমাদের এখানে কিন্তু এডমিশন প্রসেসও চলছে। এডমিশন প্রসেসটা হলো, যারা এখন আমাদের এখানে এডমিশন নেবে, এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস এবং মান্থলি ফিস হচ্ছে 500 টাকা, যেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ একদম ফুল নোটসটা আপনারা পেয়ে যাবেন হার্ড কপি, যেটা আমরাই জেরক্স করে দেবো, আপনাদের কিন্তু জেরক্স করতে লাগবে না। তার সাথে পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন ক্লাস, তার সাথে থাকছে অনলাইন মক টেস্ট প্রতিটা ক্লাসের মধ্যে এবং অফলাইন ওয়েমার শিট বেস মক টেস্ট, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সবগুলি কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড আছে। 5000 টাকা এডমিশন ফিস, 500 টাকা হলো মান্থলি ফিস। তো টেট 1 এবং টেট 2 দুটার জন্যই কিন্তু এডমিশন চলছে। তো যারা যারা এডমিশন নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে কিন্তু সিটটা লিমিটেড থাকে, তো অনেকে এডমিশন অলরেডি হয়ে গেছেন, যারা এখনও এডমিশন হননি আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আপনারা চাইলে একদিন আগে ক্লাস করে দেখতে পারেন যে ক্লাস করে ভালো লাগে কিনা, যদি ক্লাস করে ভালো লাগে তবেই আপনারা এডমিশন নিতে পারেন, এবং নোটসটা দেখে যাচাই করে তারপরে আপনারা নোটস নিতে পারেন, এডমিশনটা হতে পারেন। তাছাড়াও কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে বা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন পরবর্তী টপিক কোন টপিকের উপরে আপনারা ক্লাসটা চান, এবং আপনার যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। আপনাদের লাইক কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই, তো আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো আমরা। তো আপনারা সাথে থাকেন, পাশে থাকেন। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে।
থ্যাংকস ফর ওয়াচিং।